করি তাদের কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই, কোনো দুর্বলতা নাই। ব্যক্তির পথে মুখ ফুলিয়ে আপনারা জবান খুলে বলবেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অসুবিধা নাই। এটা হাজার হাজার যুগ থেকে ইমামরা পালন করে আসতেছেন। এই যে বললাম আশরাফ আলী থানভী তার কিতাবের নামে লিখেছেন ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদ, এখানে ঈদও আছে মিলাদও আছে। এই যে একজন বক্তা নজরুল ইসলাম কাসিমি তিনি বলেন আমি মিলাদ তো মানি ঈদও মানি, কবি জগতের বক্তা। ঈদও মানে মিলাদও মানে, অসুবিধা আছে কোনো? ঈদ শব্দটা একটা জাতীয় দিন হিসেবে বোঝানোর জন্য ঈদ শব্দ ব্যবহার হয়, জাতীয় দিন। যেমন আমরা বলি আরবিতে যে ন্যাশনাল ডে, জাতীয় দিবস। আমরা 26শে মার্চ কি বলি, জাতীয় দিবস বলি না, এটা আরবিতে বলা হয় ঈদুল ওয়াতানি, ঈদুল কওমি, ন্যাশনাল ডে। এরপরে আপনার ঈদুল মিলাদুশ শামসি, এইটাকে আমরা বলি বার্থডে, জন্মদিন। এরপরে বলা হয় ঈদুল ইস্তিকলাল, স্বাধীনতা দিবস, ঈদুল ইস্তিকলাল, স্বাধীনতা দিবস। এরপরে ঈদুল ফাদর, ঈদুল আব, ফাদার্স ডে, ঈদুল মাদার্স ডে। আসলে এরকম ঈদুল উম্মাল, শ্রমিক ডে, পহেলা মে। এগুলো আরবিতে ঈদ শব্দ ব্যবহার হয়, কোনো অসুবিধা নাই। ঈদ শব্দটা শাব্দিক পারিভাষিক দুইটা অর্থে ব্যবহৃত হয়। পারিভাষিক মানে হচ্ছে শরীয়ত সম্মত যে দুইটা ঈদের কথা বলা হয়েছে ওইটা, আর এমনি শাব্দিক মানে শব্দগত এই শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। যাদের জ্ঞানের পরিধি কম তারাই শুধু এক জায়গায় দুই জায়গায় এই শব্দটা ব্যবহার করে, আর যাদের জ্ঞানের পরিধি বেশি লোকাত খুলে দেখুন, লিসানুল আরব খুলে দেখুন, তাহজিবুল লোকাত খুলে দেখুন, বিশ্ববরণ্য যে সমস্ত বড় বড় ডিকশনারি লোকাত আছে এগুলো বের করে আপনি ঈদ শব্দ পেয়ে যাবেন। ঈদ শব্দ ব্যবহার কোনো অসুবিধা